একটি জবানবন্দি উল্টে দিয়েছে আত্মহত্যার মামলা, যা রূপ নিয়েছে হত্যা মামলায়, তাও প্রায় ৩ দশক পর। এতদিন নানা ঘটনা প্রবাহে বিষয়টি প্রায় ধামাচাপায় ছিল, কিন্তু এখন তা ভীষণ সরব, খুলতে শুরু করেছে রহস্যের জট। হ্যাঁ দর্শক, বলছি আমাদের সবার ভেতরে বাস করা হিরো সালমান শাহর কথা, যার মৃত্যু ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে হাজারো মন্তব্য। আজ যখন কাজের ফাঁকে চোখ রাখলাম সোশ্যাল মিডিয়ায়, তখন চোখে পড়ল সালমান ভক্তদের কেউ চাইছেন এই ঘটনার বিচার, কেউ বলছেন আসামিরা যাতে পালাতে না পারে, তো আবার কেউ বলছেন এমন একটি ঘটনা এত বছর কিভাবে ধামাচাপা ছিল। এসব ঘাটতে ঘাটতেই চোখে পড়ল সালমান শাহের মা নীলা চৌধুরীর একটি বক্তব্য, যেখানে তিনি বলছেন মৃত্যুর পর সালমান শাহের শরীরে পাওয়া গেছে ইনজেকশন পুশ করার দাগ। তিনি নিশ্চিত হতে সেই সময়ে কথা বলেন আমেরিকার একজন ডক্টরের সঙ্গে, যেখানে ডক্টর তাকে জানান যে ফাঁকা ইনজেকশন পুশ করা হয় আসলে মৃত্যু নিশ্চিত করতে। আসলে বিষয়টি কতটুকু সঠিক? ফাঁকা ইনজেকশন পুশ করলে কি আসলে মানুষের মৃত্যু হতে পারে? আমরা ওই বিষয়টি জানতে চাই। খালি ইনজেকশন থাকা মানে তো ওখানে যদি কোনো বাতাস ঢুকে যায়, তাহলে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে যে এয়ার এম্বোলিজম বলে একটা জিনিস আছে, মানে শরীরের মধ্যে হুট করে কাউকে বাতাস ঢুকিয়ে দেওয়া, এটা অবশ্যই মৃত্যু ঝুঁকি অবশ্যই বাড়বে। ডাক্তারের বক্তব্যে এতটুকু স্পষ্ট যে আসলেই ফাঁকা ইনজেকশনে হতে পারে মৃত্যু। তাই একটি ইনজেকশন আসলে সবসময় যে চিকিৎসার সরঞ্জাম হবে এমনটি নয়, এটি হতে পারে নীরব মৃত্যুর অস্ত্র। আর যদি সালমান শাহের ক্ষেত্রে সত্যি এমনটি হয়ে থাকে, তাহলে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত নীরব মৃত্যু। পেরিয়ে গেছে ৩ দশক, মা নীলা চৌধুরী বলছেন নষ্ট হয়েছে অনেক আলামত। তাই এখন দেখার বিষয় মা নীলা চৌধুরী কতটা পাবেন ন্যায় বিচারের দেখা। অপেক্ষায় ভক্তরাও।